গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকে আমি যে জায়গাটা আমি দেখিয়েছিলাম আমার যে ফুলের বাগান, সেটাকেই দেখাবো। তা এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, গাছের পান খাচ্ছি। গাছের পান চেবাতে চেবাতে আমি বাগানে যাব, যে বাগানে কি আপনাদের পুরো দৃশ্যটা দেখাবো। চলুন আমার সঙ্গে। বাগানে চলে এলাম, আমি নিজেও দেখবো। সকাল থেকে আসা হয়নি, শিবা জল দিয়েছে আর আমি ছাদ বাগানে জল দিয়েছি। এখন গাছ আমাদের বাঁচানোর খুব তোড়জোড় চলছে, কারণ সামনে ছেলে পৈতে, তো সেই জন্য পৈতেটার দিন যাতে খুব সুন্দর করে আমাদের বাগান, নিচে বাগান সেজে ওঠে, সেই চেষ্টাই করছি। এই বস্তায় বস্তায় দেখছেন, এগুলো সব গোবর সার রাখা আছে। সব গোবর সার নয়, কিছু পাতা পচা। পাতা পচা আছে, পাতা মানে পোস্তে দিয়েছি, পাতা শুকনো পাতা আছে। আমার সামনে যে নিম গাছটা রয়েছে, ওই নিম গাছ থেকে পাতা পড়েছে, ওইগুলো রেখে দিয়েছি। আর সবেদা হয়েছে অনেক। আমরা গাছ থেকে সবেদা পেরে পেরে খাচ্ছি, দেখো পেকেছে কিনা। পাইতেই তো পারলে আজকে পাকবে। প্রতিদিনই একটা করে পাকছে, গরমটা পড়লে আরও পাকবে, বুঝলে। হ্যাঁ, সবেদা পাকতে খুব টাইম লাগে। কেমন মিষ্টি বলো। আর প্রচণ্ড মিষ্টি। হয়নি, ছেড়ে দাও। সবেদা একটা ধৈর্য ধরে গাছটাকে মানে ওই যে একটা বসিয়ে দিলে। কথা আছে না, কি বলে, সবুরে মেয়া সবুরে ফলে। মিয়া ফলে। এটা বসিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকবেন, 1 বছরের জন্য নিশ্চিন্ত। পাকতে একটু টাইম লাগে। তার আর পেছনে ওটা কিসের পাকলে মশারি দারুণ। দেওয়া? মশারি দেয়। কোন গাছকে তুমি জামা কাপড় পরিয়েছো? প্রোটেকশন দিয়েছি। দেখি আজকে পেকেছে কিনা। আস্তে মুখটা ঢুকিও। এটা হচ্ছে মালবেরি বা তুত ফলের গাছ, প্রচুর ফল এসছে, পাখিদের সব খেয়ে শেষ করে দিচ্ছে পাকার আগেই, তার জন্য একে কভার করা হয়েছে। এখনো পাকিনি কিন্তু হয়েছে না, হয়েছে প্রচুর কাঁচা হয়েছে। প্রায় মোটামুটি 500টা হবে তো, বেশি। 500-র বেশি, 1000টা ফল হয়েছে পুরো ভাবুন। সবুজ, এখন সবুজ হয়ে আছে, আর পাখিগুলো সবুজই খেয়ে নিচ্ছে। হ্যাঁ, এই জন্য আমরা কিচ্ছু পাচ্ছিলাম না। আমাদের আরেকটা মালবেরি হয়েছে ওপরে, এরপরে একটা মালবেরি খেয়ে দারুণ হিমালয়ান হয়েছে। মালবেরি ওটাকে বলে, ওটা লম্বা হয়। একটা পেলে একটা একটা দুটো হয়েছে। ও দেখো। মশারিটাতে যখন এই চান করে এলাম তো, হুম, মাথাটা ইয়ে হয়ে গেছে। চলো ওইদিকে চলো। এবার এদিকটা দেখি। তুমি বাগানের মধ্যেই পড়বে আমার মনে হচ্ছে। দেখো রোদ পে কাগজ ফুলগুলো আরো ভালো ফুটেছে না? কাগজ ফুল এগুলো সব 2-3 দিনের মধ্যে ধরে যাবে। আমাদের এই জবাটা এত সুন্দর, এই বড় বড় লাল আর কালো মিলে। মাটিটা খুব কম পেতো বললে ফুটতো না, মানে আশা করছি এটা প্রচুর ফুটবে। পাউডার পাফ আছে, এখানে হচ্ছে জ্যাক ফ্রুট আছে, পিঙ্ক জ্যাক ফ্রুট। এখানে হচ্ছে খুব সুগন্ধি একটা গোলাপ আছে দেশি, ওখানে রঙ্গন। এগুলো তো সবেতেই আমরা একটা করে গাছ বসিয়েছি। আর এবারে এটা ডেকোরেট করবো, ঝুড়িগুলোকেও ডেকোরেট ঝুড়িগুলোকে করবো। কালার করবে কি বলছিলে? ও, ওই ঝুড়িগুলো যেখানে ফাঁক আছে না, ওর ভেতরে ভেতরে আমরা ওয়ান্ডারিং জিও আর পার্পেল হার্ট দিয়ে দেবো, যাতে ঝুড়িগুলো পুরো ভরে থাকে। এগুলোকে পুরো ঢুকিয়ে ঢুকিয়ে কারণ আমাদের বাগানে ওয়ান্ডারিং জিও আর পার্পেল হার্ট ভরে এত গেছে। হয়েছে, ফেলে দিতে হচ্ছে জঙ্গলে, ঝুড়ি করে ফেলতে হচ্ছে, হাতে করে না। ঝুড়ি করে দেখাতে হবে না সামনের বাগানটা। হুম। ফেলে দিলাম কি আমরা কিছুটা। আর এখানে আমরা দিয়েছি তুমি বলে গেছো কি দিয়েছি বলো, ইয়ে রে, তাড়াতাড়ি বলো। একটা কথা তোকে। মেথি। না, এই দিকটা মেথি দিয়েছি। ইয়েস, এটা এই মেথি। দিকটা মেথি দিয়েছি। মেথি 3 দিনে বেরিয়ে গেছে। আর ধনে পাতাটা এখানটা, এটা ধনে পাতা। এখানটা একটু করে জল দিয়ে দিই বল। একটু শুকনো থাক, জলটা আছে আবার দেবো, আমি দিইনি আজকে। হুম, আর বেরোচ্ছে এগুলো আছে কিন্তু। প্রচুর আলাদা কালারের, আলাদা ভ্যারাইটির কাঠচাপা, এগুলো কিন্তু সব আলাদা। এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এগুলো আমাদের ওইগুলো ডেকোরেট আলাদা। করার। আর আমাদের আমের মুকুল এসেছে। এটা আম্রপালি, ফার্স্ট টাইম এলো 2 বছর পর, নিচে এসছে অনেক। নিচের দিকে এসেছে। আর এইটারও এসেছে। মেয়াজাকি, মেয়াজাকিরও এসেছে। মেয়াজাকিতে আসছে। তারপরে কলা এবার পাখি বড় হচ্ছে, একটু পুরুষ্ট গরম হচ্ছে। পেয়েছে কিন্তু পুষ্ট হয়ে গেছে, দেখো ওপরগুলো। ওপরেগুলো পুরুষ্ট হচ্ছে, উপরেগুলো পাখি হবে। এটা আমাদের পিঙ্ক পেয়ারা গাছ, পেয়ারা কবে হবে জানি না, 1 বছর হয়েছে। তো এটা বীজ থেকেই হয়েছে আমরা যত সম্ভব না, এখানে একটা পিঙ্ক পেয়ারা গাছ ছিল, ওখান থেকে এইখানটাতে ছিল। ওখান থেকেই পাখি গিয়েছিল, রেখেছি।
হবে তো বটে, হবে তো অবশ্যই অবশ্যই হবে। আর এটা হচ্ছে কাটিমনি, অনেক কাটিমনি এসছে প্রচুর, এটা পুরোটাই আসবে পরে। তোমার এবার হচ্ছে এই বছরটা আমের বছর। আগের বছর শুধু মিয়াজাকিতে বলে এসেছিল, তাছাড়া কোনো আমে আসেনি। এবার সব আমে এসছে, প্লাস লিচুতেও আসছে। দেখছি ভাই, এটা যখন আমাদের টবে ছিল ফলটা ভালো হচ্ছিল। এই কামরাঙা না, আমরা প্রচুর কামরাঙা দিয়েছে। মাটিতে তুলে দেবো বলছো? না আবার তুলিস না, আরেকটা টবে রাখি। আর একটা কামরাঙা কিনবে, সেটা অন্য ভ্যারাইটি কেন? থাইল্যান্ডের কিনবে। এটা যে মিষ্টি এটাই খেলে আর থাই কামরাঙাও মিষ্টি হয় খুব। তাহলে ওটাই কিনি। আমরা একটু আর ভ্যারাইটির এটা আমি গাছ একটা কেন। ইয়েতে আজকে একটা ভিডিওতে দেখলাম, এই গাছটা কত বড় হয়েছে জানিস? অনেক বড়। বিরাট ইয়েস, বড়। এটার তোর ফল, তোমার ফল হয় প্লাস গাছের যে হ্যাঁ, চামড়াগুলো হয় সেটা হচ্ছে সব তোমার খাওয়া যায়। খাওয়া যায়। এটা অল স্পাইসেস প্ল্যান্ট। Allspice। আর এখানে আমাদের ইয়ে এসছে, ফুল এসছে। স্নেক প্ল্যান্টে ফুল চলে স্নেক এসছে দেখুন। প্ল্যান্টে প্রচুর ফুল আপনারা এসছে। যারা আগে দেখেন, এটা ফুটবে, পুরো হোয়াইট কালারের হবে ফুলগুলো না। হুম। এখানে একটা পুঁতেছিলাম স্নেক প্ল্যান্ট, অনেক হয়ে গেছে। এখানে একটা ছোটো পেঁপে গাছ দিয়েছি। এই মাটিটা খুব ভিজে ভিজে হয়ে গেছিলো, কালকে এখানে কিছু ইয়ে পাতা ছড়িয়েছি, তা নিম পাতা পাতা। পাতা দিয়ে দিয়েছি, নিম পাতা শুকনো ড্রাই দিয়ে দিয়েছি। জায়গাটা পুরো ভিজে হয়ে গেছিলো, পচে যাচ্ছিলো। আজকে দেখো এই গাছটাকে আমি ঠিক করে দিয়েছি। হুম। এটা কি গাছ বলুন তো আপনারা? ধরিয়ে দিবি তাহলে এটা ওইখানে। দু রকমের রাখি ফুল, দু রকমের রাখি ফুল আছে, ধরিয়ে দিবি। ঝুমকলতা। ধরিয়ে দিতে হবে, ওই দিকটা পুরো শুকিয়ে হ্যাঁ। গিয়েছিল। আর এইটাও একটা আমাদের আম গাছ, এখানেও তো এটা আমাদের ঝুড়িতে প্রচুর গাছ বসিয়েছি, এগুলো সব জল দেবো। দিয়েছি প্রত্যেকটা গাছই বেঁচে যাবে। সব। মানে ভালো মতো এখন কদিন জল দিতে হবে, বুঝলে, দুবেলা করে। হুম। তাহলে নতুন পাতা হয়ে যাবে। হুম। চলে এলাম সামনে বাগানে, এখানটা অনেক পরিষ্কার করেছি। এখানে পায়েস পাতার গাছ ছিল, পুরো জঙ্গল করে দিয়েছিল, ওটাকে সরিয়ে অন্য একটা টবে দিয়েছি। এইটা একটা ছোট্ট গাছ এনে পুঁতেছিলাম আমরা জঙ্গল থেকে চুরি করে, এ কত বড় হয়ে গেছে দেখুন, শিউলি, বারোমাসি শিউলি। এখানে একটা জবা আছে খুব ভালো, এখানে অনেকগুলো জবা আছে আমাদের, খুব ভালো এখানে ভালো। একটা দুটো তিনটে পাঁচটা জবা গাছ আছে। আমাদের জবার কুড়ি হয়েছে। ওর পেছনেও জবা আছে। জবার আর কুড়ি ও ও কত বড় হবে? সবই হয়ে যাচ্ছে। নিচে পাতাগুলো কেটে দেবো। হুম। ওকে কেটে লাভ নেই নাকি, ও বড় হোক বড় তাহলে, হোক, ওই জায়গাটাতে হোক। ও লম্বা হয়ে যাবে, লম্বার মধ্যেই তো গাছটা। হুম। এদিকে দুটো জবা আছে, ওইদিকে ওইটা সাদা জবা, সাদা থোকো। এটা আমাদের ক্রিসমাস ট্রি। এই পাতা বাহারটাও খুব সুন্দর দেখতে, নিম পাতার মতন দেখতে। এগুলো বাড়ির ভেতরেও রাখা যায় কিন্তু। হুম, বাড়ির ভেতরেও হবে এটা। এখন যেমন বড় হয়ে গেছে, তোকে তুলে তুই যদি বড় টবে রেখে সেই সিঁড়িতে করিস, তো ওটাকে আর এটা না। সিঁড়িতে রাখলে আলো টালো পাবে তো ভালোই, গরমকাল আসছে। গরমকালে এটাকেও যদি রাখা যায়, যদি বাড়ির সবাই পাল্টে দেবে পুরো। এটাকে দিবি আর এটাকে দিবি, অনেকটা বড় হচ্ছে। তো বড়দা এলে তখন বলা হবে, দুটো সিঁড়িতে কিন্তু সেটার জন্য বড় টব চাই তো। বড় সব মাটির টব। এই পয়েন্ট সেটি এটা সারা শীতকালে লাল হলো না, এই গরম পড়ছে আর শুরু হয়েছে লাল হওয়া। ভাবছিলাম তুলে দেবো এদেরকে, তারপরে দেখলাম না, এরা খুব শুনতে পেয়েছে যে তুলে এদের জঙ্গলে দিয়ে দেবো ভাবছি। মানে পেছনে আমাদের বাগানে। এবার যে না, আমি এখানেই রাখতে দে আমাকে, কারণ এখানে একটু ছাওয়া ছাওয়া থাকে। আর হাসনুহানা দেখুন পুরো গুড়িটা যা বড় হয়েছে। হাজনা আসাটা আমাদের নিচের দিকটা কাটতে হবে, উপর দিকটা বাঁধতে হবে। ওটা কালকে সকালের দিকে আমাদের কাজ আছে। হাসনুহানা কিন্তু সারা বছরের ফুল, সারা সব বছর সময় ফুল দেয়। আমরা যেহেতু কেটে দিই না, তার জন্য একটু ফুলটা কম দিই, তো এত ফুল দেয়। না, বুদ্ধচিও সারা বছরের ফুল। বুদ্ধজয়ী সারা বছর। বুদ্ধজয়টাকে কি করবে, তো প্রচুর মানে সাপোর্ট না, চাইছে, বুদ্ধজয়ীকে সাপোর্ট চাই তো, কি করা যাবে। বাঁধ দিয়ে ওখানটা থেকে ওখানটা বাঁধবো, বুঝছিস? হুম। দিয়ে পুরো এইরকম বাগানটাকে বুদ্ধজি দিয়ে ফেলে দেবে? ঘিরে দেবো। এ তো জায়গা পাচ্ছে না বলে যেতে না, পারছে না। তাহলে আরো বড় হয়ে যেত জায়গা ওই পেলে। দিয়ে লাগিয়ে ঘিরে ঘিরে যেতে হবে। আর একটা ইয়ে ওইটাতেও করে দেবো। তো এখন আমরা আমাদের যে স্ট্রিটে বাড়িটা আছে, তো সেখানে অন্যদের বাড়ির ফুল গাছ কিছু দেখাচ্ছি। এখানে সব বাড়িতেই কিন্তু প্রচুর ফুল গাছ লাগায়, আর ফুলে কিন্তু সবসময় ভরে থাকে না, ফুলে ভরে থাকে। ফুল থাকেই বাড়িগুলোতে।
এই যেমন দেখুন, একে কতবার যে কাটে আর এত ফুল দেয়। এই কালারটা আমাদের এবার মাটিতে দেওয়া হয়েছে তো, এবার এরকমই হবে। এরকম হবে। আমাদের এই কালারটা আছে, ওদের ওখানে ওই বাড়িতেও অনেক ফুল আছে। তারপরে জবা, বড় বড় গোলাপ আছে না? রাবার প্ল্যান্টটা দেখ কত বড় হয়েছে। ফ্লাওয়ার প্ল্যান্টগুলো বিশাল সাইজ হয়েছে, কিন্তু পাতাগুলো কিছু খেয়ে ফেলছে, অত হেলদি নয় পাতাগুলো। পোকা লেগেছে। ও গাছে যদি পরিচর্যা না করা হয় তখনই পোকা। ও দেখো লাল হয়েছে, ভয়ে ভয়ে এ পুরো লাল হয়ে গেছে। লাল হয়ে গেছে। এইটা তুমি লাগাবে বলছিলে না, ফ্লেম ভাইন। এটা শীতকালের ফুল শুধু, তাছাড়া আর হবে না। গোলাপগুলো দেখ কি বড় বড়। এই গোলাপের সাইজটা প্রচণ্ড বড় আছে, আর সেন্টও আছে খুব সুন্দর না? গন্ধ আছে কিন্তু। এটা হচ্ছে ফ্লেম ভাইন, এটা একটা ক্রিপার। এগুলো শুধু শীতকালেই হয়, শুধু শীতকালে। এটা নর্মাল গোলাপ। সাদা এগুলো। এটা গন্ধ আছে না? এটা গন্ধ নেই। এই গাছটা হচ্ছে সবচেয়ে কী বলবো, সুপার ফুড। এটা হচ্ছে সুপার ফুড গাছ, মোরিঙ্গা। আপনারা সবাই অনেকে জানেন হয়তো, যারাও জানেন না জেনে নিন। এটার ফুল, পাতা, কাণ্ড, ফল সব কিছু খাওয়া যায়, আর প্রচণ্ড খাওয়া ভালো। ভিটামিন থেকে শুরু করে ক্যালসিয়াম সব কিছু আছে। আর এখন ফুলটা খেলে এই যে বিয়ের সময়টা খুব কাজ পক্স হচ্ছে যেটা, হচ্ছে। যে কোনো ইমিউনিটি বাড়বে এই ফুলে, অনেকটা ইমিউনিটি বাড়ে। এগুলো আমরা বাজার থেকে কিনে আনি, এই একটা ফুলের দাম মোটামুটি 50 টাকা করে নেয়, এই একটা ডাটির, একটা থোকা। একটা থোকার। তাও সেখানে ফুলগুলো একদম মরছে যায় না। প্রচুর ফুল গাছটা উপরে নিচে। তো একটা পাতা আমরা নিয়ে গেলাম, চলো। এটা খাবো কিছুটা ডালে টালে দিয়ে। এটা দিয়ে আটা মেখে রুটিও খেতে পারি। রুটি খাওয়া যায়, আমরা রুটি করেই খাচ্ছিলাম আগের বছর, প্রচুর রুটি খাওয়া হয়েছে মোরিঙ্গা পাতা দিয়ে। সাদা আকন্দ। সাদা আকন্দ হয়েছে পুরো উপরে। এই গাছটা প্রচুর হয় না, পুরো কেটে দিয়েছিল কিন্তু। আমি বলছি আমাদের স্ট্রিটটা দেখানো হলো, আমার বাড়িটা দেখিয়ে দাও। ওই দেখো ওপরে ঘুরছে, রিহান ঘুরছে, ওকে দেখা গেছে একটু ভিডিওতে। চলো এবার আপনাদের ওপরটা দেখাতে নিয়ে যাই। এই ভিডিওতে দেখাবে না তো, নেক্সট ভিডিওতে থাকবে পরে ওপরটা, পুরো ওপরে যা বাগান করেছি সব কিছু। ভিডিওতে আবার নতুন ভিডিওর সঙ্গে আপনাদের দেখা হচ্ছে। টাটা।